نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد। উপস্থিত আব্দুল কাইয়ুম স্মৃতি ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা, আজকের এই খেলার দর্শক ভাইয়েরা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কেমন আছেন? আজকের আয়োজনটা কেমন লাগলো আপনাদের? সুস্থ সংস্কৃতি সমাজে ফিরিয়ে আনা দরকার, ঠিক কিনা বলুন? বিগত দিনগুলোতে আমরা দেখেছি সুস্থ সংস্কৃতিকে বাদ দিয়ে মাদক দ্রব্য দিয়ে সমাজকে সয়লাভ করে দেওয়া হয়েছে। যুব সমাজ মাদকের সাথে মিশে গিয়েছিল, সে মাদক থেকে বের করে আবার যে এরকম খেলার আয়োজন করেছে, সুস্থ সংস্কৃতির আয়োজন করেছে আব্দুল কাইয়ুম স্মৃতি ফাউন্ডেশন, যারা এর সাথে সম্পৃক্ত সকলকে মোবারকবাদ। আব্দুল কাইয়ুম ভাই তো আমার কত কাছের লোক ছিল, এটা আপনারা জানেন। আব্দুল কাইয়ুম ভাই দুর্দিন আমাকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং যতগুলো মানুষ রত্নপুরে ইন্তেকাল করেছে তার ভিতরে যিনি ইন্তেকাল করার কারণে মানুষ ব্যথিত হয়েছিল, শোকে শোকাহত হয়েছিল, তাদের ভিতরে অন্যতম একজন হচ্ছেন আমাদের আব্দুল কাইয়ুম ভাই। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রিয় আব্দুল কাইয়ুম ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমরা চাই এরকম আব্দুল কাইয়ুম স্মৃতি ফাউন্ডেশন থেকে আরও বড় বড় আয়োজন, যারা আয়োজক কমিটি যারা আছে তারা যেন করে। যদি অর্থের প্রয়োজন হয় আমাকে আপনারা বলবেন, ইনশাআল্লাহ এখানে আমরাও ডোনেট করার চেষ্টা করব। শুধু আমি না, আমার সমাজের অনেক মানুষই আব্দুল কাইয়ুম ভাইয়ের প্রতি নমনীয় ছিল, তার প্রতি দুর্বল ছিল। আব্দুল কাইয়ুম স্মৃতি ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এরকম আরও যেন দিন দিন তারা উন্নতির দিকে এগিয়ে যেতে পারে, সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।